ধোত্রে শুধু ট্রেকার্সদের কাছে স্বর্গরাজ্যই নয়, এটি এখন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। কারণ কি জানেন? কারণ এখানে দেখা যায় সব ধরনের রডোডেনড্রন, বিরল প্রজাতির অর্কিড, আর শুধু গাছপালাই নয়, এখানে আপনি দেখা পেতে পারেন সেই অতি দুর্লভ রেড পান্ডার। ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, এটা যেটা এলাম ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। ধোত্রেতে আসার সঠিক সময় মার্চ থেকে মে এই ফুল দেখার জন্য, আর অক্টোবর ডিসেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকে, তখন কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ আপনারা পাবেন। কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন সেই সব ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, এখানে প্লাস্টিক ফেলে নোংরা করবেন না। একটু আশপাশটা হাঁটছি, ঘুরছি, দেখছি, আর আশপাশে সেরকম দেখার কিছু নেই, এতটাই কুয়াশা হয়ে আছে। একটাই দুঃখ নিয়ে মনের মধ্যে গেলাম যে শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত ভিউ, এত সুন্দর ভিউ আর কি দেখা যায়, সেই ভিউটা আমরা মিস করে গেলাম। তো কোথাও না কোথাও মনে একটু দুঃখ থেকে গেল। এই দুঃখ আবার কবে দূর হবে জানি না, দেখা যাক পরের কোনো ট্রিপে যদি আবার এই দুঃখটা দূর করতে পারি। তো তো আমরা আসছি আস্তে আস্তে ভিতর দিকে একটু চলে আসলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই যে দিয়ে রেখেছে ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, ধোত্রে জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। দিস সাইট হ্যাজ বিন নোটিফাইড অ্যাজ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে হয়তো বিভিন্ন রকমের ঔষধি গাছ টাছগুলো যেগুলো এখানে আছে, পশু পাখিগুলো আছে, সেই ভিতরে এসছে। আর একদম শান্ত, পুরো জায়গাটাই শান্ত। এমনিও এখানে গাড়ির সংখ্যা খুব কম, আর এখানে তো আরোই শুধু পাখি ডাকছে, সুন্দর নিস্তব্ধ। পাহাড় মানেই আমাদের কাছে একরাশ প্রশান্তি, কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যা শুধু সুন্দরই নয়, বরং প্রকৃতির এক অমূল্য রত্নভাণ্ডার। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ধোত্রেতে। সম্প্রতি একে ঘোষণা করা হয়েছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে। ধোত্রে গ্রামের বিশেষত্ব হলো এখানকার পরিবেশ সচেতনতা, এবং ধোত্রেকে হেরিটেজ সাইট ঘোষণা করার অন্যতম কারণ হলো এখানকার মানুষ যেভাবে বন এবং বন্যপ্রাণী রক্ষা করেন। খুব সুন্দর একটা জায়গা। এখানে যেটা এসছি, শুধু পাখির ডাক, ছোট 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 পাখি ডাকছে, আর কোনো কিচ্ছু আওয়াজ নেই। মানে উপর থেকে গাছের জলের শিশিরগুলো পড়ছে, সেই আওয়াজটা অবধি শুনতে পাচ্ছি। এতটাই শান্ত এই জায়গাটা, খুব ভালো লাগছে। আমরা সারাক্ষণ গাড়ির আওয়াজ, এই আওয়াজ, সেই আওয়াজের মধ্যে থেকে থেকে একটু শান্ত পরিবেশ, নিরাপত্তা আমাদের কতটা ভালো লাগে সেটা আমরা সবাই জানি। তো এটা একদম পারফেক্ট জায়গা। সেটা বৃষ্টি হয়েছে, পা স্লিপ করছে, পুরো শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক, ছোট ছোট পাখি কিচিরমিচির করে ডাকছে, শুধু সেই আওয়াজটাই আসছে। তার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে। এবার এখান থেকে বেরিয়ে পড়বো, কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে। আজকেও ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কালকে তাও খারাপ ছিল, খারাপের মধ্যেও ভালো ছিল, আজকে আরও খারাপ। আমাদের জানলা থেকে আজকে কিছুই দেখা যাচ্ছে না। এই চালটুকু ক্লিয়ার, এই চালের উপর থেকে আর কিছুই দেখা যাচ্ছে না। দূরে পুরো কুয়াশা আর কুয়াশা, পুরো কুয়াশাই হয়েছে, ঢেকে গেছে, কিছুই আর দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি চলে এসছে, এবার বেরিয়ে যাব। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে। বাইরে পুরো কুয়াশায় একদমই পুরো ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। দেখা যাক গাড়িতে উঠি, কতটা এরকম ওয়েদার থাকে দেখি, আর দূরে কতটা কি দেখতে পাই সেটাও দেখি। চলো গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে, টাটা।